ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি ওদেরকে হালকা হালকা আযাব দিব, মাঝে মাঝে হালকা হালকা আযাব দিচ্ছি কেন? যেন ওরা ফিরে আসে, যেন ওরা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তৈবা পড়ে নেয়। এটা হলো আল্লাহ তাআলার আসল চাওয়া। আজকে যদি কালিমা তৈবা পড়ে নিত, এই আযাব হয়তো নিভে যেত। কি ভাই, এই আযাব নিবার একটাই রাস্তা, এই আযাব থেকে একটাই বাঁচার একটাই রাস্তা। সব প্রযুক্তি ফেল, সব প্রযুক্তি শেষ। কি ভাই, সব প্রযুক্তি কি পানীয় জবাব দিতেছে, পানীয় আমি নিবাইতাম না। হ্যাঁ, পানি ইব্রাহিম ইসলামের আগুনের মতো আল্লাহ কয়ে দিছে, এই পানি খবরদার, এই পানি খবরদার, তুই তোর কাজ করিস না। পানির তুই তোর কাজ করিস না। পানিও তো আল্লাহর হুকুমেই করে, ছুরি তো আল্লাহর হুকুমেই চলছিল, ছুরি তো আল্লাহর হুকুমেই কাটে। ইব্রাহিম ইসলামকে কাটে নাই কেন? আগুন তো আল্লাহর হুকুমেই পোড়ায়, ইব্রাহিম ইসলামকে পোড়ায় নাই কেন? কি মাছের পেটে তো আল্লাহর হুকুমে গেলেই মানুষ মরে যায়, তো ইউনূস ইসলাম মরে নাই কেন? এখন পানিকেও যেন কি বলতেছে, তুই তোর ক্ষমতা দেখাস না, তুই আরো গরম হয়ে যা। একদিকে বরফ, যদি ওই বরফ ওই শহরেও পড়তো তাহলে তো মোটামুটি সাধ্য। আশ্চর্য না? হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আমরা এতে খুশি না, মানবতার বিপদে আমরা কি না বলেন, আমরা খুশি না, কিন্তু এখান থেকে আমাদেরকে সবক নেওয়া উচিত কিনা বলেন? আমাদেরকে সবক নেওয়া উচিত, এই নগ্নতা থেকে ফিরে আসা উচিত। এই নগ্ন জীবন কোনো জীবনই নয়, নগ্ন জীবন কোনো জীবনে নয়, জুলুমের জীবন কোনো জীবনে নয়, মিথ্যার বাটফারির জীবন কোনো জীবনেই নয়। এটা জীবনের মধ্যে পড়ে না বলেন, এটা জীবনের মধ্যে কি? এটা জীবনের মধ্যেই পড়ে না, এটা জীবনের মধ্যেই পড়ে না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। আমি আপনাদেরকে আরও শুনিয়েছি, এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রবাদ, এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রবাদ। আমেরিকার বিখ্যাত তারকা, ফফ তারকা, সে গান গাইতো, গান গাইতো, গান গাইতো। তার দর্শক ছিল লক্ষ লক্ষ, 10 লাখ 20 লাখ তার দর্শক ছিল। এক এক রাউন্ডে তাকে $1 কোটি তাকে গিফট করতে হইতো। সে গান গাচ্ছিল আর 10 লাখ মানুষের হর্ষধ্বনি। এবার সে বসে সে রেস্ট নিচ্ছিল। রেস্ট নেওয়ার সময় একটা সিগারেট ধরায়া সে বলতেছে, গড এটা তোমাকে দিলাম, গড এটা তোমাকে উপহার দিলাম। মানুষ হর্ষধ্বনি দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী হর্ষধ্বনি দিছে। সে বাড়ি গেছে, তার রক্তভূমি শুরু হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সে রক্তভূমি করতে করতে মারা গেল। সে তখন বলল, গড আমার জানা ছিল তুমি পাকড়াও করবা, তবে এত তাড়াতাড়ি করবে এটা আমার জানা ছিল না, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। এই ছিল এই বিখ্যাত প্রবাদ। এটা আমি বাংলা ভাষায় পড়ছি, এটা পড়ার পরে এটা আমি প্রথম বাংলাদেশে বলছি। এখন মাশাআল্লাহ সবাই কয়। আরো কতগুলো শব্দ আছে যেটা আমার বাংলাদেশের প্রথম কওয়া। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কি বলছি বলেন? রব কি দেন? কত বছর ছাড় দিয়েছেন? পৃথিবীতে কত হত্যার পরেও তারা টিকে আছে, পৃথিবীতে কত জুলুমের পরেও তারা টিকে আছে। আপনার বাচ্চা অসুস্থ, বাজারে গেলেন, ওষুধ নাই, বলুন তো আপনার হৃদয়ের অবস্থা কি? কি কঠিন বলুন তো। আপনার সামনে আপনার ছেলে, আমার 2 বছরের ছেলে আছে, ও রাতে একটা কাশি দিলে আমার কলিজা লাগে, লাগে না? লাগে না বলেন? নাতিটা 3টা কাশি দিলে কলিজা লাগে, উঠো তাড়াতাড়ি, ওকে সরিষার তেল দাও, কলিজা লাগে। আর সেখানে খোলা আকাশের নিচে কত মানুষ, মানবেতর জীবন। সবচেয়ে বড় অংশ হলো খুন। জুলুমের সবচেয়ে বড় অংশ কি? খুন করা হলো, হত্যা করা হলো জুলুমের সবচেয়ে বড় অংশ। জুলুমের সবচেয়ে বড় অংশের নাম কি? খুন। আর ইত্তেবায়ে শাহওয়াত, ইত্তেবায়ে শাহওয়াতের সবচেয়ে বড় অংশ হলো জেনা। ইত্তেবায়ে শাহওয়াতের সবচেয়ে বড় অংশ কি বলেন? জেনা। আর 3 নম্বর হলো মদ পান করা। 3 নম্বর কি বলেন? মদ পান করা। এই 3টা গুনাহ। 1 নম্বর মদ পান করার গুনাহ, 2 নম্বর জেনার গুনাহ, 3 নম্বর জুলুম আর কতলের গুনাহ। এই 3টা শাস্তি আল্লাহ তাআলা মাআযাল্লাহ জমিনেও কিছুটা দান করেন। বলেন নাউজুবিল্লাহ বলেন। কয়টা শাস্তি বলেন? কি কি? মদ পান, জেনা আর কি? জুলুম। এবার বলুন তো দেখি, যে জাতি 3 গুনাহ আছে না নাই? কত পার্সেন্ট আছে? হ্যাঁ, সারা পৃথিবীর খুনের জন্য কারা দায়ী?
সারা পৃথিবীতে নগ্নতা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী? সারা পৃথিবীতে নগ্নতার ব্যাপনা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী? মনে বুঝে আসতেছেন আপনাদের কি পরিমাণ দায়ী? আর মদ তাদের মধ্যে কেমন? হ্যাঁ, পানির চেয়েও সহজ। বলেন, মদ পানির চেয়েও কি? খুন পানির চেয়েও সহজ, মদ পানির চেয়েও সহজ। পানির চেয়ে সহজ, এর চেয়ে বড় উদাহরণ তার নাই কিছু পৃথিবীতে। আসলে পানি অনেক সহজ না? গত বন্যায় কি দেখা যায়? পানি সহজ না কঠিন? কি হয়? এই তিনটা গুনাহ। এক নম্বর কি? হত্যা। সারা পৃথিবীর হত্যার জন্য কারা দায়ী? তারাই দায়ী। সারা পৃথিবীর হত্যার জন্য তারা দায়ী। তাদের স্বরাষ্ট্রনীতি, পৃথিবীর সবচেয়ে সুখপথ তাদের স্বরাষ্ট্রনীতি। তাদের স্বরাষ্ট্রনীতিতে হত্যা বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে জুলুম বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে চুরি বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে ডাকাতি বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে ধোঁকা দেওয়া বলতে কোনো শব্দ নাই, ফ্রড বলতে কোনো শব্দ নাই, মিথ্যা বলতে কোনো শব্দ নাই। আর তাদের পররাষ্ট্রনীতি ইসলামের বেলায় খুন আর খারাপি ছাড়া কোনো শব্দ নাই। কি ভাই? এবার রব্বে কারীম জেনা কেমন? জেনা কেমন? বিয়ে সেখানে না। আরে বিয়ে নাই, বলেন কি নাই? বলেন, এটা বিয়ে নাই। আর মদ কেমন? পানি নাই। বলেন, মদ কেমন? মদ কেমন? পানি নাই। জেনা কেমন? বিয়ে নাই। আর খুন কেমন? নুনের চেয়েও সস্তা। বলেন, খুন কি? আপনারা কি মনে করেন এখন যদি পরিকল্পনা করে আমাদের কাউকে তুলে নিবে, কয় মিনিট লাগবে? আমাদের এখান থেকে কাউকে তুলে নিবে তো কয় মিনিট লাগবে? এদের কয় মিনিট লাগবে? মসজিদ থেকে বাইরে হওয়ার সুযোগ আছে? আছে না নাই? কি পরিমাণ ক্ষমতা রব তাদেরকে দিয়েছে। লেকিন রব্বে কারীম এবার বলেন, ফাওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এজন্য নগ্নতা ছড়িয়ে দাও, শুধু নগ্নতা ছড়িয়ে দাও, ধ্বংসের জন্য আর কিছু লাগবে না। বলেন, নগ্নতা ছড়িয়ে দাও, ধ্বংসের জন্য আর কিছু কি? ও আপনাদের গুলশান তো অনেক নিরাপদ, আপনাদের বনানী তো অনেক নিরাপদ, আপনাদের বাড়িধারা তো অনেক নিরাপদ। আল্লাহ তাআলা দুইটা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না। বলেন, দুইটা নিরাপত্তা। বলেন, দুইটা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না। বলেন, কি বলছি? আর দুইটা ভয়কে জীবনে একসাথে করেন না। শুনবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা লা ইয়াজতামিউ জমা হয় না আল আমানাইন, দুইটা নিরাপত্তা একসাথে জমা হয় না। ওয়ালা ইয়াজতামিউল খাউফান, দুটা ভয় একসাথে জমা হয় না। বুঝেন নাই কিছুই? আপনারা শুনতেছেন আর কি? আরেকবার বলবো, দুটা নিরাপত্তা একসাথে জমা হয় না। বলেন, মান আম্মানানি ফিদ দুনিয়া, যে আমাকে দুনিয়াতে নিরাপত্তা দিয়ে দেয়, যে আমাকে মনে করে দুনিয়াতে নিরাপদ, যে দুনিয়াতে আমার থেকে নিরাপদ, নিজেকে নিরাপদ মনে করে। ফাআখাফতু ফিল আখিরা, আমি তাকে আখিরাতে ভয় দেখাবো, এটা আমার নিশ্চিত সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। আর ওমান খাফানি ফিদ দুনিয়া, যে আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতু ফিল আখিরা, আখিরাতে আমি নিরাপত্তার চাদর দিয়ে তাকে ঢেকে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়াতে আমাকে নিরাপদ মনে করে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। হে জনপদবাসী, তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে? রাতে আযাব আসবে না। তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে? রাতে আযাব আসবে না, তোমরা ঘুমে থাকবা, আযাব আসবে না। তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। দিনের বেলা খেল তামাশা থাকবা আর আযাব আসবে না, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছো? এবার বলে, আফা আমিনু আন ইয়াতিয়াহুম আফা আমিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি আমার আযাব থেকে নিজেদেরকে নিরাপদ ভাবছো? আমার আযাব থেকে নিরাপদ ভাবতেই পারে না পৃথিবীতে কেউ, ইল্লাল কওমুল খাসিরুন, পাপিষ্ঠ সম্প্রদায় ছাড়া, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ নিজেদেরকে নিরাপদ মনে করতেই পারে না। বলুন তো দেখি, এই কি বলে ক্যালিফোর্নিয়াবাসী কি পরিমাণ নিরাপদ মনে করেছিল নিজেদেরকে? শুধু ওরা না, পৃথিবী ওরা সব কি পরিমাণ নিরাপদ নিজেদেরকে ভাবছে। দরজা খুলে শো, চুরির কোনো সম্ভাবনা নাই। নিজের গান নিয়ে নিজের চলো, সন্ত্রাসের কোনো সম্ভাবনা নাই। যা ইচ্ছা তা করো, পৃথিবীতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। এই ধারণায় তারা আছে না নাই? বলেন, কি পরিমাণ তারা এই ধারণায় আছে? কি পরিমাণ নিরাপত্তা দিছে আল্লাহকে। তাই আল্লাহ তাআলা
যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে সে আল্লাহ তাকে হাসরে কবরে হাসরে মিজানে ভয় দেখাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় পায়, সুবহানাল্লাহ, দুনিয়াতে কি করে? ফজরের নামাজে আপনি আজান শুনলেন, আপনি জেগে গেছেন, শরীরও ঠিক আছে, চাবিও আপনার হাতে আছে, সব ঠিক আছে, লেকিন আপনি মসজিদে আসলেন না, অথবা আপনি নামাজ পড়ে নিলেন না। আপনি বলুন তো দেখি, আপনি রবকে কি পরিমাণ, রবের আযাব থেকে কি পরিমাণ নিরাপদ ভাবলেন নিজেকে? আপনি তো নিরাপদ ভেবে আছেন। পড়ি নাই তো কি হয়েছে? বলেন না, পড়ি নাই তো কি হয়েছে? রোজা রাখেন নাই, আপনি আপনার রবকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন? আপনি আপনার রবকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন? চুরি করছেন, ডাকাতি করছে, দুর্নীতি করছে, মিথ্যে বলছে, লেকিন রবকে ভয় পাচ্ছে না, সে কি পরিমাণ রবকে নিরাপদ ভাবছে? কি বলেন? পৃথিবীর সমস্ত নগ্নতাকে এক